প্রিয় দর্শক, বাচ্চারা খাবার জন্য বায়না করলে কম সময়ের মধ্যে এই রেসিপিটি ঝটপট বানিয়ে দিতে পারেন। খেতে যতটা মজা হয়, বানানো ততটাই সহজ। বাচ্চাদের স্কুলের টিফিনে ও বিকেলে এই রেসিপিটি ঝটপট বানিয়ে দিতে পারবেন। এখানে আমি মিক্সিং জারে 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। এখানে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে দিয়ে দিলাম। 4 চামচ চিনি নিয়েছি। চিনিটা কম বেশি করে নিতে পারেন। মিষ্টি বেশি খেলে বেশি লাগবে, কম খেলে কম লাগবে। এবার আমি ফেটিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে চিনি। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে ফেটানোটা কম করা যাবে না, খুব ভালোভাবে একদম ফেনা ফেনা হয়ে উঠবে। সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 2 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে তরল দুধ দিয়ে দিলাম 1 কাপ মতন। দিয়ে আবারও ওই ডিমের সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, এখানে ভিডিওটা খুব বেশি সময় লাগবে না, এই ফেটানোটাই একটু যা সময় লাগে, তাছাড়া অন্য কোনো সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, এইভাবে অনবরত নাড়াচাড়া করে ফেটিয়ে নিতে হবে। যখন ফমি ফমি হয়ে উঠবে তখন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা ফ্লেভার। এখানে অন্য কোনো ফ্লেভারও অ্যাড করা যেতে পারে। আবারও ভালোভাবে নেড়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ মতো ময়দা দিয়ে চেলে নিচ্ছি। খুব সুন্দরভাবে চেলে দিয়ে দিচ্ছি। চেলে দিলে এই রেসিপিটা আরও ভালো হয়। দেখুন, এইভাবে চালনি করে চেলে দিয়ে ভালোভাবে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই সময় ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ময়দার গোটা অংশ না থাকে বা দলা ভাব না থাকে। অনবরত নাড়াচাড়া করতে করতেই একদম মসৃণ হয়ে যাবে। এখানে আমার আরও কিছুটা ময়দা লাগবে। আবারও 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম আর 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি। দেখুন, এইরকম ব্যাটারের ফিটনেসটা হবে। এখানে আমি ফেটানো হয়ে গেছে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে ফ্রাই প্যান দিয়ে এখানে আমি বাটার দিয়ে দিলাম। এখানে খুব বেশি লাগবে না, হালকা একটু দিলেই হবে। বাটার, তেল, ঘি যে কোনো একটা দিতে পারেন। ওই ব্যাটার 1 চামচ আমি দিয়ে দিলাম। এখানে একসঙ্গে অনেকগুলাও করা যায়, আমি একটা একটা করে নেব, তাই একটাই দিয়ে দিলাম। এখানে দিয়ে 1 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। একদিক আমার হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে নিচ্ছি। যখন ওটা জালি জালি হয়ে উঠবে তখন বোঝা যাবে দিয়ে একদিক হয়ে গেছে। এটি ভাজতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। আমি তুলে রেখে দিলাম। আবারও একটি দিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারের ফিটনেসটা দেখেই বোঝা যাচ্ছে। এইভাবে ঢেকে দিলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক করে পাশে থাকবেন। দেখুন, আবারও হয়ে গেছে। আমি আবারও তুলে উল্টিয়ে দিচ্ছি। ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। আবারও আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি একে একে সবগুলাকেই করে নেব। দেখতে যতটা সুন্দর বন্ধুরা, খেতে তার চাইতে অনেক মজার হয়েছে। যাদের কাছে আমার সহজ রেসিপি ভালো লাগে, আজকের রেসিপিটাও মনে হয় ভালো লাগবে। দেখুন, হাত দিয়ে চেপে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এবার আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। সবগুলাকেই কেটে নিলাম। দেখুন, এইভাবে। এবার আমি পকেট সিস্টেমে কেটে নিচ্ছি। দেখে বুঝে নিতে হবে। চাকুর সাহায্যে এইভাবে দিয়ে কেটে নিলে দেখুন দেখুন কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে। এইভাবে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে আমি চকোবার লাগিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে লাগিয়ে দিচ্ছি। একে একে সবগুলাকে কাটবো আর এইভাবেই চকোবারগুলা লাগিয়ে নিয়েছি। এইভাবে লাগিয়ে যদি বাচ্চাদেরকে দেওয়া হয়, কোনো কথাই বলতে হবে না, ওরা কিন্তু হাসি মুখে খেয়ে ফেলবে। এই রেসিপিটি কিন্তু বড়রাও ভালোবাসে। ছোট বড়ের সকলের কিন্তু অনেক পছন্দের এই রেসিপি। দেখুন, আপনাদের আর একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, এরকম নাস্তা থাকলে আর কথাই হবে না।
কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন।